কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত যে সমস্ত ছাত্রছাত্রীরা চতুর্থ সেমিস্টারে বাংলা মেজর নিয়ে পড়াশোনা করছিলে, ইতিমধ্যেই কিন্তু তোমাদের মেজর পেপারে পরীক্ষা সম্পূর্ণ হয়েছে। এবার তোমাদের প্রস্তুতি নিতে হবে ফিফথ সেমিস্টার অর্থাৎ পঞ্চম সেমিস্টারের জন্য। পঞ্চম সেমিস্টারে বাংলা মেজর পেপারে তোমাদের কোন কোন টপিকগুলো বা কোন কোন পেপার পড়তে হচ্ছে, আজকে আমরা সেই নিয়েই আলোচনা করব। অর্থাৎ জাতীয় শিক্ষানীতি অনুসারে যে নতুন এনইপি প্যাটার্নের পড়াশোনা তোমরা শুরু করেছিলে, সেখানে তোমরা এখন পঞ্চম সেমিস্টারে উত্তীর্ণ হয়েছো এবং পঞ্চম সেমিস্টারে তোমাদের বাংলা বিষয়ে মেজর পেপারে কোন কোন পেপার বা কটা পেপার সঙ্গে কোন কোন টপিক পড়তে হচ্ছে, আজকে আমরা তাই নিয়েই আলোচনা করব। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি স্টাডি উইথ জিৎ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকতে ভুলবে না। তাহলে চলো মূল আলোচনার দিকে এগিয়ে যাওয়া যাক। দেখো, তোমাদের সামনে রয়েছে এনইপি 2020 অনুযায়ী নতুন সিলেবাস, ইউজি অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট তোমরা যারা পড়াশোনা করছো পঞ্চম সেমিস্টার মেজর, তোমাদের এবার কিন্তু দুটো পেপার ফোর্থ সেমিস্টারের মতোই পড়তে হচ্ছে। এবার পড়বে তোমরা, দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে মেজর পেপার নাম্বার 1501, এই পেপারটা পড়বে এবং এখানে রয়েছে 502, দুটো পেপার পড়ছো মেজরের ক্ষেত্রে। যেভাবে ফোর্থ সেমিস্টারে তোমরা পড়েছিলে বিভিন্ন কাব্য কবিতার কথা, বিভিন্ন 19 শতকের গীতি কবিতা, আধুনিক কবিতার কথা, ঠিক সেভাবেই এবার তোমরা পড়বে উপন্যাসের কথা, অর্থাৎ উপন্যাসের রূপভেদ এবং বিভিন্ন বাংলা উপন্যাসের কথা। সেক্ষেত্রে তোমরা উপন্যাসের রূপভেদের ক্ষেত্রে, অর্থাৎ যে সকল উপন্যাস হয়ে থাকে, উপন্যাসের ধারায় যে সমস্ত সংগঠনগুলো থেকে থাকে, যেমন উপন্যাসের উপকরণ কী কী থাকতে হবে, ঐতিহাসিক উপন্যাস সম্পর্কে আলোচনা, সামাজিক উপন্যাস সম্পর্কে আলোচনা, রাজনৈতিক উপন্যাস সম্পর্কে আলোচনা, তার বৈশিষ্ট্য, আঞ্চলিক উপন্যাস কাকে বলে তার বৈশিষ্ট্য, একটি আঞ্চলিক সার্থক উপন্যাসের নাম এবং তার ঘটনাক্রম বিশ্লেষণ, মনস্তাত্ত্বিক এবং চেতনা প্রবাহরীতির উপন্যাস। এই যে বিভিন্ন প্রকার উপন্যাসকে বিভাজিত করা যাচ্ছে, যেমন ঐতিহাসিক, সামাজিক, রাজনৈতিক, আঞ্চলিক, মনস্তাত্ত্বিক, এই যে মোট 5 প্রকার উপন্যাস রয়েছে, সেই 5 প্রকার উপন্যাসের বৈশিষ্ট্য, সংজ্ঞা, এই 5 প্রকার উপন্যাসের উদাহরণ, একটি সার্থক ওই প্রকার উপন্যাসের নাম এবং তার বিষয়বস্তু, এগুলো কিন্তু তোমাদের এই টপিকে পড়তে হচ্ছে। তারই সঙ্গে তোমরা বিশিষ্ট 3টে উপন্যাস পড়বে, বিশিষ্ট 3জন লেখকের, যেখানে প্রথম যে উপন্যাসটা তোমরা পড়বে সেটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাজসিংহ। দ্বিতীয় তোমরা যে উপন্যাসটা পড়বে সেটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পথের পাঁচালী। তৃতীয় উপন্যাস পড়বে সতীনাথ ভাদুড়ীর জাগরি উপন্যাস। এই 3টে উপন্যাস তোমাদের পাঠ্য হিসেবে রয়েছে। তারই সঙ্গে এর মধ্যে থাকা 2 নম্বর, 5 নম্বর এবং 10 নম্বরের সমস্ত প্রশ্ন উত্তর কিন্তু তোমাদের আলোচনা হিসেবে এই অংশ থেকে অবশ্যই পড়তে হচ্ছে। এরপর তোমরা যে অংশটা পড়ছো সেটা হচ্ছে পেপার নম্বর 502, যেখানে তোমরা পড়ছো ছোট গল্পের রূপভেদ এবং বাংলা ছোট গল্পের ধারা। 501 পেপারে তোমরা যেমন পড়লে উপন্যাসের কথা, এবার পড়বে ছোট গল্পের কথা, যেখানে ছোট গল্পের যে বিভিন্ন প্রকার রূপভেদগুলো রয়েছে, অর্থাৎ ছোট গল্পের সংজ্ঞা, বৈশিষ্ট্য, গঠন প্রণালী, ছোট গল্পের শ্রেণী, যেমন সামাজিক ছোট গল্প, অতিপ্রাকৃত ছোট গল্প, হাস্যরসাত্মক ছোট গল্প, ব্যঙ্গাত্মক ছোট গল্প, মনস্তাত্ত্বিক ছোট গল্প এবং অনুগল্পের কথা। অর্থাৎ সাহিত্যের সংরূপ হিসেবে তোমরা উপন্যাসের কথা এবং ছোট গল্পের কথা ফিফথ সেমিস্টারে অর্থাৎ এই সেমিস্টারে পড়তে চলেছ। এছাড়াও তোমরা যে অংশটা অবশ্যই পড়বে পাঠ্য হিসেবে সেটা হচ্ছে বাংলা বিভিন্ন ছোট গল্পের কথা, যেখানে প্রথম যে ছোট গল্প রয়েছে রাজশেখর বসুর বিরিঞ্চি বাবা, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের রসময়ী রসিকতা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা মহেশ, বনফুল বা বলাইচাঁদ মুখোপাধ্যায়ের লেখা নিমগাছ, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা নারী ও নাগিনী, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা হারানের নাচজামাই, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পুইমাচা, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা টোপ, সুবোধ ঘোষের লেখা ফসিল, সমরেশ বসুর লেখা আদাব, প্রেমেন্দ্র মিত্রের লেখা মহানগর এবং মহাশ্বেতা দেবীর লেখা বান। এই ছোট গল্পগুলো তোমাদের পাঠ্য হিসেবে পড়তে হবে। তারই পাশাপাশি তোমরা এখান থেকে কিন্তু 2 নম্বর, 5 নম্বর এবং 10 নম্বরের যে প্রশ্ন উত্তর আলোচনা সেগুলো কিন্তু এই অংশ থেকেই তোমাদের অবশ্যই পড়তে হবে। এই হচ্ছে ফিফথ সেমিস্টার অর্থাৎ পঞ্চম সেমিস্টারে বাংলা মেজর নিয়ে যারা পড়াশোনা করবে তাদের জন্য একটা সামগ্রিক সিলেবাস, যে তোমাদের মেজর পেপারে এবছর কি কি পড়তে হচ্ছে। তাহলে যদি একটা জিস্ট বলা যায় সেক্ষেত্রে মাথায় রাখবে তোমরা এবার পড়বে উপন্যাসের ধারা এবং ছোট গল্পের ধারা, যেখানে উপন্যাসের ক্ষেত্রে বিভিন্ন উপন্যাস এবং 3টি বিশিষ্ট উপন্যাসের পাঠ তোমরা পড়বে পাঠ্য হিসেবে।
তারই সঙ্গে ছোট গল্প হিসেবে ছোট গল্পের সংরূপ, বৈশিষ্ট্য, বিভিন্ন ছোট গল্পের ধরন, তারই সঙ্গে একটি ছোট গল্প কিন্তু তোমাদের পাঠ্য হিসেবে ফিফথ সেমিস্টারে পড়তে হচ্ছে। এই হচ্ছে মেজর পেপারের সম্পূর্ণ সিলেবাস, যে পঞ্চম সেমিস্টারে তোমরা কি কি পড়তে চলেছো। তাহলে অবশ্যই কিন্তু আমি বুঝতে পারছি তোমাদের মধ্যে একটা খুব উত্তেজনা কাজ করছে, কারণ অনেক অনেক সাহিত্য তোমরা পড়তে পারবে এবার। যেভাবে তোমরা কবিতার ক্ষেত্রে সাহিত্য পড়ে এসেছো, এবারে কিন্তু তোমরা অথেন্টিক টেক্সট হিসেবে আবারও উপন্যাস এবং ছোট গল্প সাহিত্যের টেক্সট হিসেবে মূল পড়তে পারবে এবং অনেক অনেক তথ্য জানতে পারবে। এবং আমাদের চ্যানেলে কিন্তু আমরা চেষ্টা করব যতটা সম্ভব তোমাদের ছোট গল্পগুলো, উপন্যাসগুলো পড়িয়ে দেওয়া এবং প্রশ্ন উত্তর আলোচনা করে দেওয়া। তাহলে আজকে এই ভিডিওটা কেমন লাগলো, ফিফথ সেমিস্টারের সিলেবাসটা নিয়ে তোমরা কতটা এক্সাইটেড সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না, এবং অবশ্যই কিন্তু ক্লাস পাওয়ার জন্য কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওটিতে ফিফথ সেমিস্টারের নতুন ক্লাসগুলোর আলোচনা নিয়ে। সকলে ভালো থেকো, টাটা।